ও নবী আমার, আমি আল্লাহ এবং তার রসুলকে আমার জীবনের চেয়েও বেশি ভালোবাসি। বলার সাথে সাথে রসুল বলেন, এটাই তোমাকে জান্নাতে পৌঁছায়া দিবে। ইন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলাহ। ওগো আল্লাহর নবী, আমার কিছুই নাই, তবে আমি আপনাকে ভালোবাসি, আল্লাহকে ভালোবাসি, আমার জীবনের চেয়ে রসুলকে সবচেয়ে বেশি ভালোবাসি। রসুল হেসে দিয়ে বলেন, যাও, এটাই তোমাকে জান্নাতে নিবে, কারণ তোমার দিল বড় সহজ সরল দিল। ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। রব্বুল আলামিন বলেন, কিয়ামতের ময়দানে সম্পদ কাজে আসবে না, সন্তান কাজে আসবে না। যেই সন্তানের জন্য নামাজ পড়ার সময় পান না, যেই সন্তানের জন্য টাকা কামানোর জন্য ব্যস্ত হয়ে গেলেন, কোন শয়তান আপনারে নামাজ থেকে দূরে সরাইয়া সন্তানের ভবিষ্যৎ করার জন্য টাকা কামাইতে লাগায় দিছে? আল্লাহ বলেন, সন্তানের মুখে হাসি ফুটানোর জন্য টাকা কামাও, অথচ নামাজ পড়ো না। দোকানদার, বসে বসে বেচা কিনা করো, খুরসা টাকাগুলা পকেটে নাও কেন? বাচ্চার পরীক্ষার ফিস দেওয়া লাগবে। কথা কর না কেন? হে চায়ের দোকানদার, দুনিয়ায় কষ্ট করলা, মরার পরেও তো ফেরেশতারা বাটাম ফাটা দিবে, লাভ হইল কি? দুনিয়ায় কষ্ট করলেন, আবার যদি মরার পরেও কষ্ট করা লাগে, তো বলেন জীবনটার, এই দেহটার কি বা মূল্য আছে? আল্লাহ বলেন, লা ইয়ানফা মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। মাল কাজে আসবে না, সন্তান কাজে আসবে না, তো কি কাজে আসবে? কলবে সালিম, পবিত্র আত্মা, যেই আত্মার ভিতরে হিংসা নাই, অহংকার নাই, সুদের টাকার সাথে সম্পৃক্ত নাই, হারাম রিলেশনের সাথে সম্পৃক্ত নাই, এমন আত্মাগুলারে বেছে বেছে রব্বুল আলামিন বলবে, নিরাপদে জান্নাতে প্রবেশ করো, নিরাপদে ঢুকো, কেউ বাধা দিবে না। প্রিয় ভাইয়েরা আমার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি আমাদের মডেল। আল্লাহু আকবার বলেন। আমরা এমন এক নেতার আদর্শ মানতে চাই, যে নেতার চরিত্রের ভিতরে কোনো কলঙ্কের দাগ নাই। কথা ঠিক না বেঠিক? আমরা এমন একজন নেতাকে ফলো করতে চাই, যেই নেতার চরিত্রের ব্যাপারে সার্টিফিকেট দিয়েছেন কে? ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহর নবীর চরিত্র সর্বোত্তম চরিত্র। যে ব্যক্তি নবীকে চিনল না, তার মতো হতভাগা দুনিয়াতে কেউ নাই। যে রসুলকে চিনল না, তার মতো কপাল পোড়া জমিনে আর কেউ নাই। বেঈমানরা নবীরে চিনে, কালেমা পড়ে মুসলমান হয়, আর মুসলমানের বাচ্চারা জুমার দিনও নামাজটা পড়তে চায় না। পৃথিবী বিখ্যাত একজন গবেষক, যার নাম হলো ডাক্তার মরিস বুখাইলি, যিনি অনেকগুলা ভাষার ডক্টরেট ডিগ্রি নিয়েছেন, সেই মরিস বুখাইলি তিনি বলেন, আমি রাসূলুল্লাহর জীবন আদর্শ পড়ে যখন দেখলাম, এমন একজন মহান ব্যক্তি 63 বছরে পুরা আরব নয়, পুরা বিশ্বকে তিনি দেখিয়ে দিয়েছেন একমাত্র শান্তির ধর্ম হলো ইসলাম। আর মানুষের তন্ত্র মন্ত্র দ্বারা মানুষের কোনোদিন সফলতা আসবে না। মানুষের সংবিধান হবে নির্ভেজাল, যার নাম হলো কোরআন। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ বলেন, এমন একটা সংবিধান তোমাদেরকে দিলাম, কোরআন দেখো, কোরআন পড়ো, কোরআনের সাথে জীবনটারে লাগাও, ধন্য বানায় দিবেন কে? এই কোরআন যেই জায়গায় লাগে, সেই জায়গার মর্যাদা আল্লাহ বাড়ায় দেয়। শিব শক্তি মহারাজ, তার ইতিহাস পড়ে দেখো, যার পায়ে 33
কোটি হিন্দুরা মাথা নত করে সিজদা দিত। তিনি হিন্দুদের দেবতা ছিল। সেই শিবশক্তি মহারাজ নবীর জীবন আদর্শ গ্রহণ করে কালেমা পড়ে মুসলমান হয়ে ইমানদার হয়ে তিনি কবরে গিয়েছে। পৃথিবী বিখ্যাত একজন বেঈমানের নাম ছিল, যিনি পপ সম্রাট, পৃথিবী বিখ্যাত, যার গান মানুষের পকেটে পকেটে মোবাইলে মোবাইলে থাকত। মাইকেল জ্যাকসন মৃত্যুর আগে আগে কোরআনের পরিচয় পেয়ে, দ্বীনের পরিচয় পেয়ে কালেমা পড়ে মুসলমান হয়েছে। আল্লাহু আকবার। শুধু তাই না, টনি ব্লেয়ারের শালীর ইতিহাস পড়ে দেখো, টনি ব্লেয়ারের শালীর ইতিহাস পড়ে দেখো, যে কিনা আফগানিস্তানে গিয়েছিল দেখার জন্য কিভাবে তাদের জীবনযাত্রা চলে। তালেবানরা তাকে গ্রেফতার করে তাঁবুর ভিতরে নিয়ে গেছে। টনি ব্লেয়ারের শালী বলল, তার বক্তব্য হলো, আমি মনে করেছি তালেবানরা বুঝি আমার ইজ্জত সম্ভ্রম নষ্ট করবে, কিন্তু তালেবানের কমান্ডার যিনি, তার মাথায় পাগড়ি দেখছি, তার মুখে দাড়ি দেখছি, হাতে একটা বিশাল বড় পিস্তল দেখেছি, অস্ত্র দেখছি, সীমান্ত পাহারা দেয়। যখন তাঁবুর ভিতরে নিয়ে গেল, কমান্ডার বলল, বোন, আমার কোনো ভয় নাই, আমরা মুসলমান, তুমি আমার বোন, আমাদের কাছে তুমি আমানত থাকবে, তোমার শরীরে কেউ একটা আছর লাগাবে না। আমাদের সৈন্যদের কাছে কোন সুন্দরী নারী যদি পড়ে, তাহলে তারা ধর্ষণ করে, গণধর্ষণ করে। আমি মনে করেছি তারা বুঝি আমারে গণধর্ষণ করবে, কিন্তু তা তো আমি দেখি নাই, বরং রাত্রিবেলা দেখলাম তারা নামাজে দাঁড়ায় দাঁড়ায় কোরআনুল কারীম তেলাওয়াত করে। দিনের বেলায় সীমান্ত পাহারা দেয়, রাত্রিবেলা যায় নামাজে দাঁড়ায় রবের সাথে প্রেম করে। আল্লাহু আকবার। আমি ওনাদের একজনকে প্রশ্ন করলাম, দিনের বেলায় সীমান্ত পাহারা দাও, রাত্রিবেলা তোমরা যায় নামাজে দাঁড়ায় কি পড়ো? যিনি কমান্ডার, তার নাম ছিল জুনায়েদ আল বাগদাদ, সে বলল, নামাজে দাঁড়ায় দাঁড়ায় আমরা কোরআনুল কারীম তেলাওয়াত করি। তোমাদের সৈন্যরা মদ আর নারীর জন্য যতটা ব্যস্ত থাকে, আমরা এর চেয়ে বেশি ব্যস্ত থাকি আমাদের রবকে নিয়ে। আল্লাহু আকবার। প্রিয় যুবক ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন সেই কোরআনুল কারীমের ভিতরে একটি সূরা নাজিল করেছেন, সূরার নাম সূরা কাউসার। এই সূরাটাকে বলা হয় শানে রাসূল, মানে নবীর শানে সূরা নাজিল হয়েছে। সুবহানাল্লাহ বলেন। নবীর শানে সূরাটা নাজিল হয়েছে, সূরাটাকে বলা হয় শানে রাসূল। রাসূলুল্লাহর মর্যাদা সম্মান বাড়াবার জন্য এই সূরাটা আল্লাহ পাক নাজিল করেছে। নবীর মর্যাদা কত বেশি, খাসায়েসুল কুবরায় আল্লামা জালালউদ্দিন সুয়ুতি লেখেন, পৃথিবীর প্রথম মানুষ যার নাম হলো আদম আলাইহিস সালাম, আল্লাহ তাআলা তাকে জান্নাত থেকে দুনিয়ায় পাঠিয়ে দিয়েছে। মা হাওয়াকে পাঠিয়ে দিল আরবে জিদ্দায়, আর বাবা আদম রে পাঠিয়ে দিয়েছে হিন্দুস্তানে শ্রীলঙ্কায়। আদম নবী একা, পৃথিবীর প্রথম মানুষ আদম পয়গম্বর। আল্লাহ বলেন, জিবরাইল, আদম তো দুনিয়ার হাওয়া বাতাস তার দেহে লাগায় নাই, জীবনে কোনোদিন দুনিয়া দেখে নাই। এই বিশাল পৃথিবীতে আদম একা, সাথে আর কেউ নাই। হাওয়ারে তো পাঠাইছি প্রায় 3000 কিলোমিটার দূরে, দুইজন দুই মেরুতে। হে জিবরাইল, আদম যদিও আমার সাথে রং করেছে, কিন্তু আমি রব তার এত বড় ভালোবাসি, তার কষ্ট হবে, তুমি তার কাছে যাও, তাকে শক্তি যোগাও, সাপোর্ট দাও, তার যেন কষ্ট না হয়, সে যেন মানসিক ভাবে ভেঙ্গে না পড়ে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দাঁড়িয়ে আছে। ইন দি মিন টাইমে হযরত জিবরাইল আইসা হাজির। জিবরাইল আইসা বলতে আছে, আসসালামু আলাইকা ইয়া আদম সাফিহুল্লাহ। সালামের উত্তর নেওয়ার পর
এবার আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে হযরত জিবরাইল দাঁড়ায়া বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে কানে আঙ্গুল দিয়ে আযান স্টার্ট দিয়েছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। যখনই পড়ল আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আদম প্রশ্ন করল, ভাই জিবরাইল তুমি কি বললা? কি বলছি? আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। এই মুহাম্মদ শব্দ তো আমি জান্নাতের গেটের সামনে লেখা দেখছি। হযরত জিবরাইল বলল, আর কোথায় দেখছেন? আদম নবী বলল, জিবরাইল জান্নাতে যতদিন ছিলাম জান্নাতের গাছের যেই পাতাটায় হাতটা লাগাই সেই পাতার ভিতরে লেখা দেখি মুহাম্মদ লেখা। জান্নাতের ভিতরে এমন একটা গেট নাই যেই গেটের ভিতরে মুহাম্মদ শব্দ লেখা নাই। শুধু তাই না, ও জিবরাইল আমি তো আরশের পায়ায় লেখা দেখছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই মুহাম্মদ শব্দটা আল্লাহর নামের পাশে লেখা দেখলাম। এই মুহাম্মদকে প্রশ্ন করতেছে, এই মুহাম্মদকে জিবরাইল, হযরত জিবরাইল বলতে আছে, এই মুহাম্মদ আপনার বংশের ভিতরে আপনার সন্তানদের ভিতরে সর্বশেষ নবী মুহাম্মদ। তার বাবার নাম আব্দুল্লাহ, মায়ের নাম আমেনা। আমেনা যখন গর্ভবতী হয়েছিল তখন সে রাস্তা দিয়া যখন চলতো চতুর্দিকে ঘেরান ছড়িয়ে যেত। বান্ধবীরা বলতো, আমেনা তুমি কি পারফিউম লাগাইছো? কোন আতর লাগাইলা? এত ঘেরান আমাদের নাকে কেন পাই? আমেনা বলতে আছে, আমি কোনো আতর লাগাই নাই, আমি একটা বরকতি বাচ্চা পেটে ধারণ করছি। একটু পরেই আমেনা চলে গেল কূপের কিনারায় পানি আনার জন্য। আমেনার বান্ধবীরা কূপের কিনারায় গেছে পানি আনতে, কিন্তু পানি অনেক নিচে, দড়ি লাগায়া বালতি দিয়া ঝুলায়া পানি উঠান লাগে। আমেনা বলল, যখন আমি সেই কূপের কিনারায় দাঁড়াইলাম, দাঁড়ায়া কেবলমাত্র হাতটা বাড়াইলাম, বাড়াবার সাথে সাথে পানি আমার গলা বরাবর চলে আসছে। বান্ধবীরা বলতে আছে, আমেনা তুমি এমন কোন বাচ্চা পেটে রাখছো? তুমি বাচ্চা পেটে নিয়ে যেখানেই যাও তাকায়া দেখি তোমার মাথার উপরে মেঘের খণ্ড আইসা রোদের ভিতরে ছায়া দেয়। এটা কেমন বাচ্চা? এটা কোন বরকতি বাচ্চা? কপাল তো খুলে গিয়েছে আমেনা। মা আমেনা বলে, যেদিন শিশু মুহাম্মদ দুনিয়াতে আসছে ওদিন আমার ঘরে কোনো বাতি ছিল না, কারণ মুহাম্মদের তো বাবা ছিল না। এমন একটা বাচ্চা আমি জন্ম দিয়েছি জীর্ণ কুটিরের ভিতরে। বাহিরে আমার শ্বশুর আব্দুল মুত্তালিব দাঁড়িয়েছিল আর অপেক্ষা করতেছিল কখন আমেনার পেট থেকে বাচ্চা আসবে। আমেনা বলে, দুনিয়ার মানুষ, দুনিয়ার মহিলারা যখন পেটে বাচ্চা নেয় তাদের পেট বড় হয়, আমি আমেনার পেট বড় হয় না, বরং স্বাভাবিক হয়েছে। শুধু তাই না, দুনিয়ার মহিলারা যখন বাচ্চা জন্ম দেয় তখন শরীর থেকে গন্ধ বের হয়, রক্ত বের হয়, পানি বের হয়। আমেনা বলে, এমন একটা বাচ্চা আমি জন্ম দিয়েছি, রক্ত তো দূরের কথা, পানি তো দূরের কথা, আমার ঘরে কোনো বাতি ছিল না। বাচ্চাটা সেজদা অবস্থায় দুনিয়াতে আগমন করেছে। বাচ্চার চেহারার বাতিতে মনে হইতেছে পুরা ঘরটা পূর্ণিমার চাঁদ উঠেছে। ইন দি মিন টাইমে ভিতরে আব্দুল মুত্তালিব প্রবেশ করল। প্রবেশ করার পরে আমেনা বলতে আছে, যখন আমার শ্বশুরের হাতে মুহাম্মদকে দিছি, দেওয়ার আগে আমি মুহাম্মদের মুখের কাছে কান লাগায়া শুনতেছি মুহাম্মদ বলতেছে, রব্বি হাবলি উম্মতি। তখনও সে উম্মত ভুলে না। আর উম্মত গো অবস্থা কি? উম্মত নবী চিনে না, সেজদা অবস্থায় দুনিয়াতে আসছে। ইন দি মিন টাইমে মক্কার চতুর্দিকে ছড়িয়ে পড়ল বাচ্চা আসছে। প্রিয় ভাইয়েরা আমার,
এদিক দিয়া তায়েফ থেকে কিছু মহিলারা আসছে বাচ্চা নেওয়ার জন্য, কারণ মক্কার জমিন গরম জমিন, ঘাস পাতা তরুলতা মক্কায় হয় না, তায়েফে হয়। এজন্য মক্কার ধনী ফ্যামিলিদের বাচ্চাদেরকে তায়েফে পাঠায় দেওয়া হয়।